এখন ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার আসার পরে যেটা দেখছি মানে চারিদিকে সব কিছু অ্যাক্টিভ, কাজকর্ম একদম মানে বিশাল গতিতে হচ্ছে। এটা কিন্তু যখন 15 বছর আগে টিএমসি এসেছিল, তারাও কিন্তু মমতা ব্যানার্জি ওইভাবে শুরু করেছিল। হসপিটাল বলো, যে কোনো মানে যে কোনো বাজে কাজ, যে কোনো মোটামুটি যেখানে পুলিশের অবৈধ টাকা ইনকাম, রাস্তাঘাট আটকে যে সব সিপিএমের যেগুলো ছিল, সব কিন্তু সেইভাবেই স্টার্ট করেছিল এবং 5 বছর মতো ঠিকঠাক কাজ করেছিল। হসপিটাল কিছুটা হলেও সিপিআইএমের থেকে একটু ডেভেলপ করেছিল তখন টিএমসি। তো এখন যেটা বিজেপি সরকারের যেটা দেখতে পাচ্ছি, সেটা একটা দারুণ উদ্যোগ সমস্ত কিছুই। কিন্তু প্রত্যেকটা মানুষের ফেসবুকে বিশেষ করে একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে আদৌ কি এই জিনিসটা কি আদৌ থাকবে কি থাকবে না। আমরা যখন মাধ্যমিক পাস করি মোটামুটি একটু ভালো রেজাল্ট করে, তখন একটা বিশাল এক্সাইটমেন্ট হয়ে যায় যে হেভি কিছু করে ফেলেছি। এবং 11-এর ক্লাস শুরু হওয়ার আগে আগেই আমরা টিউশনি নিয়ে নিতাম। সায়েন্স ফায়েন্সের টিউশনি নিয়ে একদম বই পড়া শুরু করে দিয়েছি। বিশাল উদ্যোগ, বিশাল ব্যাপার। এখনও অ্যাডমিশন নিয়েই পারিনি 11-এ, তার আগে সমস্ত পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। তো বিশাল একটা এক্সাইটমেন্ট হতে 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 তারপরে কি হলো যে 11-এর ঠিক মাঝামাঝিতে এসে ধীরে ধীরে পড়াশোনা ডাউনফল হতে শুরু করলো। অনেক রকম কারণে, বন্ধু, নতুন স্কুল বা নতুন ক্লাস বা নতুন প্রেমে পড়ার মতো একটা জায়গা তৈরি হয় সেখানে। সেই কারণে হচ্ছে গিয়ে ধীরে ধীরে ডাউনফল হতে শুরু করে। আর ভাবলাম যে হয়তো হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট হয়ে যাবে, কিন্তু অবশেষে গিয়ে অনেকের হয়নি, বা আমারও হয়নি। লাস্টে গিয়ে সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারিনি, বা আরও সেই কষ্ট করতে পারিনি, আরও মেহনত করতে পারিনি। তো সেটাই একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যে পাবলিক বা ভোটার ক্যান্ডিডেট যারা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে, তাদের ফেসবুকে একটাই কথা, যেন এই কনসিস্টেন্সিটা থাকে। ভালো উদ্যোগ সরকার তৈরি করেছে যেটা টিএমসির সঙ্গে কম্পেয়ার করছে। তারাও যখন প্রথমে এসেছিলো, মমতা ব্যানার্জি যখন তখন রাস্তাতে যেতে যেতে যে কোনো হসপিটালে ঢুকে যেত, গিয়ে সেখানে কারেন্ট পজিশন দেখতো, সিচুয়েশান দেখতো, এবং একটা ব্যাড এক্সপিরিয়েন্স সে ফিল করতো। তারপরে সে সুপার স্পেশালিস্ট হসপিটাল খুলেছিল, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তত সিপিএমের আমলে সেই হসপিটালের থেকে অনেক ভালো ছিল। ধীরে ধীরে সেটা আরও বাজে অবস্থায় তৈরি হয়েছে। যাক, এখনও যে পরিস্থিতি আছে সেটা সিপিএমের আমলের থেকে ভালো হসপিটাল। কিন্তু বর্তমান যুগে যে টেকনোলজি এসছে, মানুষ যত পরিমাণে পেশেন্ট হচ্ছে ডে বাই ডে, মানুষ যতটা অসুস্থ হচ্ছে, সেই তুলনায় হসপিটাল এখনও অনেক পিছিয়ে পড়েছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। তো আমার এবং ফেসবুক যারা ঘাটাঘাটি করছে তারা দেখছে যে মানুষের একটাই কথা, অগ্নিমিত্রা পাল বলুন, যেই বলুন, বিজেপির বড় বড় নেতা এখন যারা আছে, তারা যে উদ্যোগটা তৈরি করেছে, শিক্ষা ক্ষেত্রে হোক, হসপিটালে হোক, বা দুষ্কৃতীদের হোক, বা অবৈধ নির্মাণ হোক, অবৈধ টাকা কালেকশন হোক, তার বিরুদ্ধে যেন এই বরাবর রুখে দাঁড়ায়। আমরা এখনও কোনো পার্টিকে, মানে বিশেষ করে বিজেপি পার্টিকে এখনও আমরা সেই অন্ধের মতো বিশ্বাস করব না 1-2 বছর না যাওয়া পর্যন্ত। হ্যাঁ, তারা যদি কাজ করে, সেরকম কাজ করে বুঝতে পারবো যে হ্যাঁ, টিএমসির থেকে কিছুটা ডিফারেন্স আছে। না হলে সেমই মনে করব। প্রথম প্রথম সবাই অনেক কিছু দেখায়, এটা যেন বজায় রাখতে পারে আমাদের নতুন সরকার।